3 লগে কৰাই দিছো এক্সাম্পল 8.3 লগে কৰাইছে 8.4 পৰা আজি বুজাম কোৱেশ্চনটো লিখি নিদিও কোৱেশ্চনটো তুমি নিজে লিখি লবা ঠিক আছে বা তোমাৰ পেজ নম্বৰ ইয়াত 103 পেজ নম্বৰ 103 এক্সাম্পল 8.4 আচ্ছা স্টার্ট কি লিখা আছে স্টার্টিং ফ্রম এ স্টেশনারি পজিশন মানে এটা অবজেক্ট বা তুমি ভাবি লোৱা তুমি স্টেশনারি পজিশন আছা মনত থবা তুমি সাইকেল চলাই আছা বাইক চলাই আছা জি চলাই আছা কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেমটো এইটো যে তুমি যদি স্টার্টিং অন স্টেশনারি পজিশনত আছা মানে তুমি ৰখি আছা তুমি স্টপ পজিশনত আছা তুমি মুভিং নাই কৰা তেনেহলে তোমাৰ ইনিশিয়াল ভেলোসিটি মানে কি ইনিশিয়াল ভেলোসিটি তোমার যেটা স্পিড নাই তুমি স্টপত আছা তুমি মুভিং নাই কৰা ইনিশিয়াল ভেলোসিটি কি হ'ব 0 হ'ব যেতিয়া তুমি স্টেশনারি পজিশন পাবা বা ৰখি আছা স্টপ হৈ আছা কোনো কাম নাই কৰা তোমাৰ ইনিশিয়াল পজিশনটো কি হ'ব বা ইনিশিয়াল ভেলোসিটি কি হ'ব 0 হ'ব নেক্সট তাৰপিছত কি ৰাহুল পেডেলস হিজ বাইসাইকেল টু অ্যাটেইন এ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড সোয়া ভি ফাইনাল ভেলোসিটি তো হি কিমান স্পিডে চলাই আছে এতিয়া 6 মিটার পার সেকেন্ড চলাই আছে আচ্ছা কিমান স্পিডে চলাই আছিল স্টার্টিংত ৰখি আছিল 0 কিমান স্পিড এতিয়া বৰ্তমান চলাই আছে হি 6 মিটার পার সেকেন্ড স্পিডে চলাই আছে হি কোৱা হয় ফাইনাল ভেলোসিটি তাৰপিছত লিখা আছে ইন 30 সেকেন্ড টাইম দিয়া আছে 30 সেকেন্ড মানে 30 সেকেন্ডত হি ইমান স্পিডত পাই গল মানে 30 সেকেন্ড এতিয়া প্রথম স্টপ আছে তাৰপিছত কি 6 মিটার পার সেকেন্ড সাইকেল চলাই আছে আৰু কিমান দিন চলালে 30 সেকেন্ড উদিলে আৰু ইয়াত যে দুটা কোৱেশ্চন আছে প্ৰথম ফাৰ্স্ট ক্যালকুলেট দা এক্সিলারেশন অফ দা সাইকেল বোথ দা কেসেস দুটা কেস আছে প্ৰথম ফার্স্ট কেসটো কৰিলো দিস ইজ ফার্স্ট কেস প্ৰথম ফার্স্ট কেস কৰিলম আৰু কি ওলাব কৈছে এক্সিলারেশন বহুত ইজি ম্যাথছ হয় ফার্স্ট কেস দে প্রথম ফার্স্ট কেস কৰি আছো ফার্স্ট কেস এক্সিলারেশন ফর্মুলা শিকি লবা আর একো নাই এক্সিলারেশন v minus u by t v কিমান স্পিডত চলাই আছিল মানে কিমান স্পিডত চলাই আছে বৰ্তমান 6 আৰু u 0 আছিল টাইম কিমান 30 সেকেন্ড আৰু এক্সিলারেশন SI ইউনিট জানি লবা মিটার পার সেকেন্ড স্কয়ার শিকি লবা 6 over 0 6 হয় 30 6 1 6 6 5 30 আচ্ছা 1 of 5 দিয়ে ডিভাইড কৰিবা 0.2 পাবা মিটার পার সেকেন্ড স্কয়ার এটো হল ফার্স্ট কেসত এটো চলাই আসলে তো তুমি পাবা 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার নেক্সট আকৌ সেকেন্ড কেসও কৈছে সেকেন্ড কেসটো কি কৈছে চাবা সেকেন্ড কেস কৈছে যে সাইকেল চলাছে হি ব্রেক মারিলে মনত থবা মই এটো মেচ নহয় যি কোনো মেচ যদি ব্রেক মারে এক্সিলারেশন মাইনাসত যায় যেতিয়া ব্রেক মারিব তেতিয়া কি হ'ব এক্সিলারেশন মাইনাসত যাব ঠিক আছে আৰু ব্রেক মারাৰ লগে লগে যোনটো স্পিড হি চলাই আসলে স্পিডটো কমি যায় এই কাৰণে কি আহিব মাইনাসত আহিব যেনেকা এক্সিলারেশন কি ফর্মুলা আছে v - u এতিয়া v যদি সৰু হৈ যায় u যদি ডাঙৰ হৈ যায় তেনেহলে তো হেতু মাইনাসত আহিব তো মনত থবা যেতিয়া স্লো কৰিব বা ব্রেক মারিব তেতিয়া এক্সিলারেশন কি হবে মাইনাসত আহিব তো সেকেন্ড কেসটো কি কৈছে সেকেন্ড কেস মনত কৰা যে কিমান স্পিডত বাইকখন সাইকেলখন চলাই আছে 6 মিটার পার সেকেন্ড হেতু ফাইনাল ভেলোসিটি আছিল কিন্তু এতিয়া ব্রেক মারাৰ লগে লগে চলাই তো 6 মিটার পার সেকেন্ডত আছিল হেকন u সেকেন্ড কেস কোনে u হ'ব 6 মিটার পার সেকেন্ড তুমি কব পারে যে 6 মিটার পার সেকেন্ড কেনেকে u হ'ব ইনিশিয়াল ভেলোসিটি কেনেকে হ'ব আরে হি কিমান স্পিড চলাই 6 মিটার চলাই আসলে হি ব্রেক মারি দিলে না ব্রেক মারার লগে লগে হি স্লো ডাউন হ'ব আৰু যিমান স্পিড মানে ইনিশিয়াল মানে স্টার্টিং পজিশন কিমান চলাই আছে 6 মিটার পার সেকেন্ড চলাই আসলে এতিয়া ব্রেক মারার লগে লগে এটো কি হ'ব কমিব আৰু যদি একো ভ্যালু দিয়া নাই তো 0 লিখিম আৰু যদি কম ভেলোসিটি দিয়া আছে কামস ডাউন 4 স্লো কৰিছে ব্রেক মারালে স্লো হৈছে 4 মিটার পার বুক চাবা নিজৰ বুক চাবা দে কামস ডাউন কমিছে 4 মিটার যদি একো দিয়া নাই তো মই 0 লিখিলো হেতেন আৰু এক্সিলারেশন একদম ইজি ফর্মুলা সেম থাকে আৰু টাইম দিয়া থাকিব লাগিব টাইম দিয়া আছে থাকে 5 সেকেন্ড ঠিক আছে ফর্মুলা কি হয় v - u by t v আছে ইয়াত 4 - 6 t দিয়া আছে 5
6 পৰা 4 গলে 2 হয়, -2 হয় আৰু 5 ডিভাইড কৰি চাই ল'বা 5 4 যে 20 মাইনাস আহিছে মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার -0.4 মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার। বুকৰ কোৱেশ্চন চাবা, এটা এক্সাম্পল নহয়, বুকৰ কোৱেশ্চন চাবা এতিয়া। বুকৰ কোৱেশ্চন চাবা, পেজ নম্বৰ সেমি, পেজ নম্বৰ 103 হয়, কোৱেশ্চন নম্বৰ 2 হয়। চাবা এতিয়া। A bus decrease its speed from 80 km to 60 km per hour. আকৌ এক্সেলাৰেশন কি আহিব? মাইনাছত আহিব। এক্সেলাৰেশন কি হ'ব? মাইনাছ হ'ব। গতিকে 80 km চলাই আছিলে, এতিয়া 60 km কৰি দিলে। এটো এক্সেলাৰেশন মাইনাছত আহিব। আৰু আমি ইয়াত লিখা ষ্টাৰ্ট কৰি দিও u ই 80 km per hour আৰু মনত থবা কিলোমিটাৰ পাৰ আৱাৰ মেচ নহয়, কেলে এক্সেলাৰেশন এসআই ইউনিট কি হয়? মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার, মিটাৰ আৰু সেকেন্ডৰ মেচ হ'ব। কনভার্ট তো কৰিবই লাগিব। 80 কিলোমিটার 80 into 1000 মিটার, আমি জানো নহয় 1 কিলোমিটার মানে 1000 মিটার, পার মানে ডিভাইড 1 আওয়ার, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। ওকে, কনভার্ট কৰিবই লাগিব। 0 লগত 0 কাট কৰি দিবা বৰ্তমান। তাৰ পিছত 2 5 যা 2 18 যা, ঠিক আছে 80 2 40 যা 2 9 যা, থাকক 40 into 5 কৰিবা 200 by 9 মিটাৰ পাৰ সেকেন্ড, এনেকা থাকক। এইটো ডিভাইড এনো নহব, এইটো ইনিশিয়াল ভেলোচিটি তোমাক কনভার্ট কৰিবই লাগিব। নেক্সট v ফাইনাল ভেলোচিটি কি বুলি কৈছিলে? 60 কিলোমিটাৰ পাৰ আৱাৰ। এইটো কনভার্ট কৰি দিবা 60 into 1000 মিটাৰ 1 into 3600 সেকেন্ড, 00 কাট 2 5 যা 2 18 যা 2 30 যা 2 9 যা, আগতো 9 আছিল তলত, এবাৰো 9 থাকো আৰু কাটাকাটি হৈ যাব। 3 3 যা 3 10 যা, কিন্তু নকৰিবা কেলে কি তাৰো ডিনোমিনেটৰ কিমান আছিলে? 9 আছিলে, ইয়াৰো ডিনোমিনেটৰ কি আছে? 9 আছে। এইবিলাক অকমান দিমাগ খটাই লবা নিজৰ। 150 30 into 5 150 তলত কি আছে? 9 মিটাৰ পাৰ সেকেন্ড। যদি মই আৰু সৰু কৰিলো হেতেন হ'ব, তোমাৰই প্ৰবলেম হ'ব এলসিএম লোৱাৰ টাইমত, কিন্তু ইয়াত এলসিএম লবলৈ দৰকাৰই নাই। ইয়াতো 9 আছে, ইয়াতো 9 আছে, সেই কাৰণে এইটো অলপ চাই লবা নিজে। দেখো এক্সেলাৰেশন ওলাব গৈছে, ফৰ্মুলাটো জানো আমি v - u/t, আৰু v কিমান? v আমাৰ ফাইনাল ভেলোচিটি কিমান? 150/9, u কিমান? 200/9। এই যে এলসিএম লব নালাগে, যদি ইয়াত যদি তুমি এইটো কৰি দিয়া তেতিয়া এলসিএম লব লাগে। যিমান পাৰিবা ইমান ইজি কৰিবা। টাইম, আচ্ছা টাইমৰ বিষয়ে আমি কোৱাই নাই, টাইম কিমান দিয়া আছে? টাইম কিমান দিয়া আছে? 5 সেকেন্ড, 5 সেকেন্ড দিয়া আছে। ওকে, এইটো সেকেন্ডত আছে, একো প্ৰবলেম নাই। টাইমত 5 সেকেন্ড লগাই দিম আৰু বাকি একো প্ৰবলেম নাই। ইয়াত খালি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার লিখি দিয়া। তো 5 লিখা, দুটা 9 থাকিলে জানো আমি এটা 9 লব লাগে। আৰু 150 পৰা 200 মাইনাস, 200 পৰা 150 মাইনাস -50 হ'ব। ডাঙৰ নম্বৰত মাইনাস সাইন আছে, ডাঙৰ নম্বৰ আগত মাইনাস সাইন আছে। আচ্ছা এইবিলাক ইজি মেথছ হয়। 50/9 হয় আৰু তলত অলৰেডি 5 আছিল, এনেকা এনেকা বনাই লবা। 50/9 50/9 আৰু তলত অলৰেডি -5 আছিল, 5 লিখিলো। আচ্ছা এইটো आंसर তোমাৰ 5 10 যা -10/9 আৰু ডিভাইড কৰি চাই লবা। 1 সামথিং আহিব, 10 10 9 1 9 আৰু 1 আহি থাকিব 1.11 মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার, এনেকা আহি থাকিব। ঠিক আছে, এমএস2 ইজি আছিলে। Next, question number 3. A train starting from railway station moving with uniform acceleration attains a speed 40 km/h. আচ্ছা এটা ট্রেন মুভিং কৰি আছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনত, attains a speed 40 km. Find its acceleration. আচ্ছা তো a train starting from a railway station, আচ্ছা ট্রেন রেলওয়ে স্টেশনত আছিলে, ট্রেন যেতিয়া রেলওয়ে স্টেশনত থাকিব তেতিয়া তেতিয়া কেনেকৈ মুভিং কৰিব? 0 মিটাৰ পাৰ সেকেন্ড। তো ইনিশিয়াল ভেলোচিটি ট্রেন স্টেশনত আছিলে, তো ট্রেন কেনেকৈ মুভিং কৰিব? ট্রেন তো স্টেশন ৰখি থাকিব না, তো ট্রেনৰ যদি ৰখি থাকে তো 0 মিটাৰ পাৰ সেকেন্ড। আৰু লগাল লগ স্পিড লব, কিমান স্পিড লব? 40 km/h লিখা আছে। 40 km/h
পাৰ আৱাৰ আছে, মানে এইটো ফাইনেল ভেলোচিটি, মানে প্ৰথম স্পীড সি স্লো, মানে পুৰা ৰখি আছে ট্ৰেইনখন, নেক্সট সি স্পীড দিলে কিমান 40 কিলোমিটাৰ পাৰ এতিয়া ট্ৰেইন চলি আছে, তো কনভাৰ্ট তো কৰিবই লাগিব 40 ইনটু 1000 মিটাৰ আৰু ইয়াত 1 ইনটু 3600 সেকেন্ড, 0 0 কাট, 2 5 যা, 2 18 যা, 2 9 যা, 2 20 যা, ওকে ক্লিয়ার, 400 আহিছে আৰু তলত 9 আহিছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, 40 কিলোমিটার, ঠিক আছে না, 0 0 কাট, 2 5 যা, 2 18 যা, ঠিক আছে, 2 9 যা, 2 20 যা, 20 আৰু 5 ইনটু কৰিলে 2 5 যা 10, নহয় এটা ভুল কৰিলে নেকি, 5 2 যা 10, 100 বাই 9 আহি আছে মিটাৰ পাৰ সেকেন্ড, এবাৰ ট্ৰাই মাৰি চাওচোন কিবা হয়, 40 ইনটু 1000 আৰু 3600 তলত আছে, দুটা 0 কাট, 2 5 যা, 2 18 যা, 2 20 যা, 2 9 যা, তো 5 to 10, ঠিক আছে, 100 বাই 9 পুৰা ওকে আছে, কোনো প্ৰবলেম নাই, এইটো হৈ গ'ল ফাইনেল ভেলোচিটি, এইবিলাক সব ওলাই দিলো, আৰু তোমাক কি উলিয়াব কৈছে এক্সেলাৰেশন, একদম ইজি মেথছৰ এক্সেলাৰেশন g - u বাই t, আর t দিয়া থাকিব কোশ্চেনত, t ও দিয়া আছে 10 মিনিট, মিনিটৰ মেথ নহব ইয়াত, 10 মিনিট, 10 ইনটু 60 সেকেন্ড, 600 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 10 মিনিট মানে 600 সেকেন্ড, ইয়াত 600 লিখি দিয়া, ইয়াত মিটার পার সেকেন্ড স্কয়ার লিখি দিয়া, v কিমান আছে 100 বাই 9 আছিলে, u তো 0 আছে, 0 নিলিখিলেও হয়, হ্যাঁ u তো 0 আছে, 0 নিলিখিলেও হয়, 0 লিখিনো কি হ'ব মাইনাস কৰি, ধুনীয়াকে বহাই দিয়া, 100 বাই 9 তলত অলরেডি 600 আছে, 0 0 কাট, आंसर 1/54 আৰু ডিভাইড কৰি চাই লবাচোন 1/55 দি, হ্যাঁ একো প্ৰবলেম নাই, ঠিক আছে।